নিশ্চিতভাবে আপনার শুভকামনা জানাই, খুব দ্রুত আপনার প্যানেলের নাম আসুক, আমাকে জানাবেন, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই জানাবো স্যার। ব্যাস, বাকিরাও সবাই মোটিভেটেড হবে। আপনি কি বলবেন আমাদের স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশের যে গাইডেন্স এবং আমার যে গাইডেন্স বা আমাদের যে হ্যাঁ ক্লাস স্যার, কেমন আপনার লেগেছে বলুন। আপনার যে আপনার যে স্পেলিং গুলো ছিল স্যার, সেগুলো অসাধারণ। হুম। আর আপনার কাছ থেকে আমি প্রথম ডেমো দেওয়া শুরু করি। আচ্ছা। হুম। নাহলে আমি তার আগে কোনো সময় ডেমো দিইও নি, কোনো সময় মানে কোনো জায়গায় গিয়ে ডেমো প্র্যাকটিসও করিনি। হুম। আমি এখান থেকেই অনলাইনে ডেমো দিয়েছিলাম, হুম। সেই কটাই। আর সেগুলো প্র্যাকটিস করেছিলাম মাঝে মধ্যে। আমি তার অত সময় পাই না, হুম। একটা হুম। কাজের মধ্যে থাকি, সে তো বটে। হুম। যে কারণের জন্য অতটা আমি সময় পাইনি। হুম। ওখান থেকেই বেশ। করেছিলাম হুম। আপনার কাছ থেকে। আর আপনার অনেক সাপোর্ট পেয়েছি, হুম। যেগুলো গিফট গুলো দিয়েছেন, স্পেশাল গিফট গুলো, হুম। ওখান হুম। থেকে অনেক কোশ্চেন ছিল। হুম। যেরকম আমার সাবজেক্টের কোশ্চেনও ছিল অনেকগুলো। হুম। না, আপনাদের জন্য আমার এটা ২ বছরের পরিশ্রম। দিনরাত জেগে ২ বছর ধরে খাটছি আপনাদের পেছনে। যাতে ইন্টারভিউটা ভালো হয়, আপনাদের স্বপ্ন পূরণ হয়। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমি তো একটা যাই হোক সরকারি একটা চাকরি করি, আধা সরকারি। সেক্ষেত্রে আমার মানে ঈশ্বরের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসা, আশীর্বাদে কোনো সেভাবে সমস্যা হয় না। তো ওই কারণে আমি পারি আপনাদেরকে যতটা প্রায় বিনামূল্যেই সার্ভিস দেওয়া, যতটা পারা যায়। এবার সামান্য ন্যূনতম একটু ফিস না নিলেও নয়, ন্যূনতম কারণ তার স্যার, মূল্য থাকে না। ন্যূনতম একদম হুম। 100 টাকায় এত কিছু কেউ করবে না স্যার এবং ভলিউম বুস্টার আজকের যুগে। সবথেকে ভালো, বুস্টার ভলিউম 2 যেটা পিডিএফটার প্রাইস হচ্ছে ১০০ টাকা, সেটা শুধুমাত্র 25 টাকা যারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে আরও 3টি পিডিএফ, টোটাল 4টি। তো যারা নেননি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এইগুলো আপনাদের যারা ইন্টারভিউ সফল হন তার জন্য আমার এই প্রচেষ্টা। তার জন্য আমি ১০০ টাকা দিয়ে অনেককেই আগে দিয়েছি পিডিএফটা, কিন্তু এখন আমি জাস্ট 25 টাকা দিয়েছি। কারণ কি, কারণ আপনার পুরো মেটেরিয়ালসটা পড়ে ভালোভাবে রেডি হয়ে যান। আপনাদের চাকরি পাওয়াটাই মেন লক্ষ্য বা উদ্দেশ্য, এবং খুব দ্রুত আমি একটা প্যানেল বোর্ড নেব ভাবছি, ডিজিটাল বোর্ড। তার জন্য আপনার মিনময় বাবু এবং তার সঙ্গে বাকি যারা রয়েছেন সবার কাছে আমার একটা মানে হচ্ছে আন্তরিক একটা মানে হচ্ছে আবেদন বা অনুরোধ বলতে পারেন, যে আপনারা এই চ্যানেলটাকে ভালোবেসে একটু প্রচার করে দেবেন বিষয়গুলো, যাতে আরও আমি বড় হতে পারি বা আপনাদেরকে বৃহৎ লেভেলে আর একটু সহযোগিতা করতে পারি। এটাই আমার আশা। বলুন আপনার কত তারিখ ছিল ইন্টারভিউ? স্যার 11 তারিখে ছিল। 11 তারিখে, আচ্ছা। কটা থেকে ছিল, হ্যাঁ, ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ? সেকেন্ড হাফে ছিল 11 তারিখে। 11 তারিখ সেকেন্ড হাফ। আপনার ডিস্ট্রিক্ট? নদিয়া স্যার। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। এবার রুমে প্রবেশ করার পর কীভাবে কি প্রসেসটা কমপ্লিট হলো একটু আমাদের সঙ্গে শেয়ার করুন প্রসেস। হ্যাঁ স্যার, প্রথমে আমার দুই দুই নম্বর টেবিল ছিল। হুম। আর 2 নম্বর টেবিলে আমি থার্ড ক্যান্ডিডেট ছিলাম, হুম। তৃতীয় ক্যান্ডিডেট ছিল। হুম। যথারীতি আমি স্যারদের পারমিশন, দুজন দুজন ম্যাডাম এবং একজন স্যার ছিল বোর্ডে। হুম। ওই পারমিশন নিয়ে ম্যাডামদের, স্যারদের, প্রথম ম্যাডামদের, তারপর স্যারদের পারমিশন নিয়ে ঢুকলাম। হুম। ঢোকার পর ওনারা বসতে বললেন। তার আগে আমি ওনাদের বললাম গুড আফটারনুন, নমস্কার জানালাম। হুম। এবং জানানোর পর ওনারা বললো বসুন। বসার পর বললাম ধন্যবাদ। তারপরেও আরেকবার নমস্কার জানালাম সবাইকে। দিয়ে প্রথমেই আমার নিজের সম্পর্কে বলতে বলে। হুম। স্যারটা জিজ্ঞেস করে আপনার নিজের সম্পর্কে বলুন। আচ্ছা। যে স্যারটা ছিল হুম। বলতে বলার পর আমি নিজের সম্পর্কে যথারীতি আমার বাড়ি থেকে শুরু করে আপনি আমার স্টার্টিং কিভাবে কোয়ালিফিকেশন। করেছিলেন? প্রথমে স্টার্টিং কিভাবে করেছিলেন? একবার যেটা বলেছেন সেটা একবার বলুন দেখি। প্রথমে বললাম স্যার আমি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত জলঙ্গি নদীর তীরবর্তী একটা খুব ছোট্ট গ্রাম থেকে আসছি। হুম। এবং আমার 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক এবং 2013-তে গ্রাজুয়েশন কমপ্লিট করি জিওগ্রাফি অনার্স নিয়ে। বেশ। এবং 2016 এবং 18 ব্যাচে আমি প্রাথমিক শিক্ষক হওয়ার উদ্দেশ্যে আমার ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। আচ্ছা। তারপরে ওনারা থামিয়ে দেন, বেশ। দিয়ে বলেন ঠিক আছে। আচ্ছা, এখানে স্টপ। দিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। আপনাদের আমি কতবার বলেছি যে নিজের আপনার সম্পর্কে বলুন বলতে গেলে প্রথমে আপনার নামটা অবশ্যই বলতে হবে তো। এটা কেন ভুল করেছেন? আপনার নামটা বলা উচিত ছিল তো। যাই হোক। নামটা বলেছিলাম এখানে, বলতে ভুলে গেছি, আমার নাম নামটা বলেছিলাম। বলেছিলেন তাহলে, বেশ ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ বেশ, হ্যাঁ হ্যাঁ, তারপরে বলুন। নামটা হুম। নামটা বলেছিলাম। তারপরে ওইগুলো বলার পর ওনারা থামিয়ে দেন। দিয়ে হুম। যেহেতু আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, হুম। ওনারা আমাকে প্রথমেই প্রশ্ন করেন গ্লোব থেকে, আচ্ছা। যে আপনি গ্লোবে নিউজিল্যান্ড কোথায় আছে। ওই স্যারটা কোশ্চেন করে হুম। যে নিউজিল্যান্ড কোথায় আছে দেখান। হুম। দিয়ে আমি যথারীতি নিউজিল্যান্ডটা দেখাই। হুম।
দেখানোর পর মাঝখানে এক ম্যাডাম ছিল, একটু বয়স্ক ম্যাডাম। আচ্ছা। দিয়ে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, এই গ্লোবে যে দাগগুলো আছে, এই দাগগুলোকে কি বলে? হুম আমি বললাম, ম্যাডাম, পূর্ব থেকে পশ্চিমে যে দাগগুলো আছে এগুলোকে অক্ষরেখা, হুম এবং উত্তর থেকে দক্ষিণে যে দাগগুলো আছে এগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি। হুম যে আচ্ছা বেশ। বলছে এইগুলোর কাজ কি? ওই ম্যাডাম আবার জিজ্ঞেস করে এগুলোর কাজ কি। হুম। আবার ওই সাথে সাথেই ওই স্যারটা একই সাথে কোশ্চেন করে এগুলোর ইংরেজি নাম কি। আচ্ছা। ম্যাডামটা থামিয়ে দেন, বলেন যে ওই স্যারটাকে বলেন আমারটা কমপ্লিট করুক, তারপর আপনারটা বলবে। আচ্ছা। দিয়ে দিয়ে আমি দিয়ে ম্যাডাম বললো ঠিক আছে বলুন, আগে আমি যেটা করেছি সেটা বলুন। হুম দিয়ে বললাম যে অক্ষরেখা দাগের কাজ হচ্ছে কোনো স্থান, কোনো ভূগোলের পৃথিবীর কোনো জায়গার স্থান হুম এবং সময় নির্ণয়ের কাজে এই দুটো রেখা ব্যবহার করা হয়। হুম। এবং কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। হ্যাঁ, হ্যাঁ, বেশ, আমি তারপর? এই দুটোই বলেছিলাম বেশ, তখন। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, তারপর? দিয়ে তারপরে ওই স্যারটা বললো যে তাহলে এবার বলুন যে এর দুটোর নাম কি। আমি বললাম নিউমারেটর অক্ষরেখা এবং দাগের ডেনোমিনেটর। বাহ। আচ্ছা ঠিক আছে। হুম দিয়ে বলে যে এবার তাহলে বলুন, আপনি তো আপনি কি করেন এখন, এই মুহূর্তে কি করছেন? হুম ওই স্যারটা জিজ্ঞেস করে। আমি বলছি এই মুহূর্তে আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি। হুম বলছে আচ্ছা ঠিক আছে। বলছে তাহলে প্রাথমিকের বইগুলো কি আপনি পড়েছেন না পড়ার সময় পাননি? হুম আমি বললাম স্যার মোটামুটি আমি দেখেছি। হুম বলছে তাহলে বলুন যে প্রাথমিকের ক্লাস 4 এর কি কি বই আছে। হুম আমি যথারীতি বললাম সমস্ত বইগুলোর নাম। হুম। রসগোল্লা নামগুলো কোশ্চেন তো। বেশ। নাম জিজ্ঞেস করার পর ওনারা বলছেন হুম আচ্ছা ঠিক আছে, তাহলে জগৎ বাড়িটা কেন পড়ানো হয়? হুম আমি বললাম জগৎ বাড়ি বইটা পড়ানোর উদ্দেশ্য এটাই যে পৃথিবীকে আহ, জগৎ হিসাবে হুম এই কোশ্চেনটা বলেছিলাম এরকম হুম। যে যেহেতু জগৎ বাড়ি মানে হচ্ছে বাড়ি, জগৎটাকে শিশুরা বাড়ির মতো যাতে ভাবে, বাহ। এবং যেটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম ভাবে বাড়িটাকে রাখে হুম হুম সেরকম ভাবেই যাতে শিশুরা আমাদের এই পৃথিবীটাকেও, আমাদের এই জগৎটাকেও যার বাড়ির বাইরে গিয়ে যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের সামাজিক বার্তা হুম। শিশুরা যাতে ওই বই থেকে পায় ভালো। সেই বিষয়ের উদ্দেশ্যে জগৎ বাড়িটা পড়ানো হয়। বাহ, মেন পয়েন্টে ধরেছেন, আচ্ছা, খুব ভালো উত্তর হয়েছে। বাহ, তারপর? তারপরে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোন বিষয়ে ডেমো দিতে চান? হুম যে আমি বললাম স্যার আপনারা যেটা বলবেন। হুম বলছে আমি তাহলে বলছি স্যার ক্লাস 5 থেকে কোনো ডেমো দেবো? হুম। বলছে না না, ক্লাস 4 থেকে পরিবেশের উপরে আপনি যে কোনো বিষয় থেকে দিন। বাহ। আমি ওই সময় পাজলড হয়ে যাই। কেন, এত খুব পাজলড সহজ, পরিবেশ থেকে কত ডেমো প্র্যাকটিস করানো হ্যাঁ, হচ্ছে ক্লাস করে? কারণ পরিবেশ থেকে আমার অনেকগুলো রেডি করা আছে। হ্যাঁ। ওই মুহূর্তে আমি কোনটা দেবো, মানে হুম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। হুম এবার আমি কোনটা দেবো আমি সেই নিয়ে পাজল হয়ে গিয়েছি। হুম আমি ওখানে কয়েক মিনিট দাঁড়াই, হুম মানে কয়েক মিনিট বলতে 1 মিনিট মতো দাঁড়াই। দিয়ে বলছে আমি তাহলে ওই প্রথমে তখন ওই মুহূর্তে আমার মনে পড়ে যে আমি ওই পরিবেশের ওই ইয়েটা দিই, জীব জড়র যে ধারণা আছে, হুম। জীব জড়র ভালো। ধারণাটা দিই। হুম পুরো ধারণাটা এইভাবে শুরু করলাম যে আমাদের বাড়িতে একটা গল্প শুরু করি হুম যে আমরা প্রিয় ছাত্রছাত্রী হুম আজকে একটা নতুন নতুন গল্প শুনবো, সেটা আমাদের বাড়িতেই ঘটেছে, তোমার স্যারের বাড়িতেই ঘটেছে। হুম যে একটা আমার গরু ছিল, গরুটার বাছুর হয়েছে। বাছুর হয়ে এই বলে শুরু করি, আচ্ছা গরুটার বাছুরটা কি সারা জীবন বাছুরই থাকবে না ওটা কি বড় হবে, ওটাও একদিন গরু হবে, এরকম করে শুরু করার পর হুম একটা ছেলেকে ডাকি, মানে স্টুডেন্ট হিসাবে, হুম যে ডেকে দেখো একটা চকলেট নিলাম, চকলেটটা কি এই তোর নাম করে বলি যে তুমি কি খেতে পারবে, খেয়ে নাও দেখি। খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর বলছে এবার তারপরে আমরা একটা বাচ্চাদের সামনে গিয়ে বললাম নিঃশ্বাস প্রশ্বাস যেটা নেওয়ার ভঙ্গিমা করে হুম সেটা করলাম। হুম করার পর ওরা বাচ্চারা বললো এটা কি, তারপরে বললাম যে ওই মানে জীবের যে ইয়েগুলো হয়ে গেল। দিয়ে আমি বললাম এবার দেখো এই যে বোতলটা, এই যে পেনটা, হুম যে এই চকলেটটা খেলো এই বোতলটা কি খেতে পারবে, যে পেনটা কি খেতে পারবে? হুম খেতে পারবে না। হুম। মানে এইভাবে করার পর আমি জীব ধরার ধারণাটা মোটামুটি দিয়ে দিই। আচ্ছা, ওনারা বোর্ড ওয়ার্ক কি মোটামুটি করেছিলেন? হ্যালো, বোর্ড ওয়ার্ক কি হ্যাঁ, করেছিলেন? বোর্ড ওয়ার্ক কি করেছিলেন? বোর্ড ওয়ার্ক। বোর্ডওয়ার্কে একটা ইটের ছবি আঁকাই, হুম আর একটা
মানে মোটামুটি একটা পাখির মতো ছবি আঁকানোর চেষ্টা করেছি, আর ওই বোর্ডের যে জীবের নামগুলো আছে আর জড়র নামগুলো ওই বাচ্চাদের সাথে উদাহরণগুলো নিয়ে লিখি, কিছু বোর্ড ওয়ার্ক করি। হুম। তারপর কি হলো? তারপরে ওনারা মোটামুটি 5 থেকে 6 মিনিট আমার ডেমোটা দেখেছিলেন। বাপরে, অত ডেমোটা লম্বা? দেখার পর ওনারা বললো ঠিক আছে, এবার হয়ে গিয়েছে আপনার, আপনি বসুন। হুম। আবার ম্যাডামদের ধন্যবাদ জানালাম, ম্যাডাম বসতে বলেছিল যেহেতু। ডেমো থেকে কি তো কোনো ঠিক প্রশ্ন আছে। করেছিল তারপরে ডেমো দেওয়ার পর? না, ডেমো থেকে আর কোনো কোশ্চেন করেনি। এবার লাস্টে যে ম্যাডামটা ছিল অল্প বয়সী ম্যাডাম, হুম। তিনি প্রশ্ন করা শুরু করলেন। হুম। বললেন এবার বলেন বলেন তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে? হুম। আমি বললাম রসগোল্লা মৌলিক কোশ্চেন। সংখ্যা, হুম। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বললাম। হুম। বলছে এবার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি বলুন তো। হুম। আমি বললাম 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা। বাহ। তারপরে বললো আচ্ছা, এবার বলুন তো আর্টিকেল কয়টা। আমি তখন ঘাবড়ে গিয়ে বলে ফেলেছি এ অ্যান্ড বি। তো ম্যাডামটা বলছে ঠিক করে বলুন। হুম। আমি বললাম তাহলে আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা আচ্ছা। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর হুম। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ আর এন। বাহ। এবার ঠিক বলেছেন, বেশ। আগে ভুল বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। তারপর? দিয়ে তারপরে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ইন্টেলিজেন্স এটা নাউন ফর্মটা বলুন। হুম। ইন্টেলিজেন্টের নাউন ফর্মটা বলুন। আমি বললাম ইন্টেলিজেন্স হবে। বলছে হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও এটা বলছে আমি নোটসে দিয়েছিলাম তো স্পেশাল গিফট আকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। নোটসে দিয়েছিলেন। বেশ। এবার এবার উনি বলছেন যে এবার তাহলে ইন্টেলিজেন্টের সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রিটা বলুন। হ্যাঁ। আমি বললাম মোর ইন্টেলিজেন্ট হচ্ছে কম্পারেটিভ, আর ভেরি গুড। সুপারলেটিভ হবে মোস্ট মোস্ট ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, হুম। বলছে ঠিক আছে, এবার তাহলে আপনি এই ইন্টেলিজেন্ট বানানটা বোর্ডে লিখুন। হুম। আমি ইন্টেলিজেন্ট বানানটা বোর্ডে লিখলাম। হুম। বোর্ডে লেখার পর বললো ঠিক আছে, এবার হুম। তাহলে আপনি ফিজিওলজি বানানটা বোর্ডে লিখুন। এই ফিজিওলজি বানানটা আমি বোর্ডে লেখার পর আমি জানি না আমার বানানটা ঠিক হয়েছে কিনা। হুম। আমি পরে এসে হয়তো আমার এইটা মানে এই বানানটা নিয়ে আমার সন্দেহ আছে। হুম। যে ওইটা দেখার পর ওনারা বললেন ঠিক আছে, আপনি এবার আসুন, আপনার হয়ে গিয়েছে। হুম। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি ভেতরে ছিলাম। হুম। ভেতরে থাকার পর ওনারা বললো ঠিক আছে হয়ে গিয়েছে, যান। তখন ধন্যবাদ দিয়ে স্যারদের ম্যাডামদের চলে আসলাম। কি লিখেছিলেন ফিজিওলজি বানানটা? আমি সেই সময় কি লিখেছিলাম আমার মনে নেই, আমার মনে হয় ওই জি আই এর জায়গায় জি ওয়াই, এই জি ওয়াই এর জায়গায় জি আই লিখে ফেলেছি, এটা আমার মনে আছে। হুম। পি ওটা এইচ ওয়াই এস ওটা আই জি। সামান্য সিলি মিস্টেক। হ্যাঁ। PHYSIOLOGY, এটা হচ্ছে কারেক্ট হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ স্পেলিং। এবার হ্যাঁ, বাকি যে ওভারঅল ওইখানটায় আমার পারফরমেন্স, এটা হালকা শেষের দিকে একটু হালকা মিস্টেক হয়ে গেছে, তা নাহলে আপনার 10 পাওয়ার একদম চান্স ছিল, সুবর্ণ সুযোগ ছিল। তবে আপনি যা আমার ইন্টারভিউ স্যার দিয়েছেন ওইটার জন্য এবং খুব, হুম, বলুন। ওইটার জন্য আমার খুব মন খারাপ করছে। না আর না, এতে আমি মন মানে খারাপের কি আছে? সামান্য সামান্য সিলি মিস্টেক, কি আছে মন খারাপের? এতে আপনার যে ইন্টারভিউ হয়েছে 9.5+, নিশ্চিতভাবে। আর আপনাকে এত সুন্দরভাবে যাচাই করেছে সব দিক, সত্যি দারুণভাবে যাচাই করেছে। প্রথম দিকে ছিল বলছেন 3 নম্বর, না 3 নম্বর ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ 3 নম্বর 3 নম্বর ছিল, সময়টা ক্যান্ডিডেট পেয়েছেন। ছিলাম। আর আপনাকে হ্যাঁ আপনার রসগোল্লা হয়ে প্রশ্ন পেয়েছেন অনেক। আর ইচ্ছা মতো হ্যাঁ ডেমো হ্যাঁ দিতে বলেছিল, মানে বিশাল গুড লাক আপনার, বিশাল গুড লাক। এবং হ্যাঁ হ্যাঁ চাকরিটা আপনি নিশ্চিতভাবে পাবেন, 100% লিখে নেন, 100% পাবেন। হ্যাঁ। হ্যাঁ, আমার সঙ্গে আমাদের যোগাযোগ স্যার স্যার রাখবেন। ডেমোটা কি দিয়েছিল একটু বলবেন? ডেমোটা কি দিয়েছিল? হ্যাঁ, ডেমোটা দিয়েছিলাম জীব আর জড়ের ধারণা দিয়েছিলাম বাচ্চাদের ক্লাস 4 থেকে। ওনারা 4 থেকেই আচ্ছা, বলেছিলেন দিতে। হুম। বেশ। আর আপনাদের কারোর কি কোনো প্রশ্ন যদি থাকে তো বলুন। ওনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, 9.5+, আমি ধরে রাখছি। হুম। আপনার একাডেমিক কত আছে মিনু বাবু? হ্যাঁ বলুন। একাডেমিক কত আছে আপনার? একাডেমিক 26-এর আশেপাশে, 26.25 ও, এরকম আছে। হয়ে যাবে তাহলে মোটামুটি। এদিকে 34, 34.5-এর কাছাকাছি। হ্যাঁ, হয়ে যাবে আরামসে, নিশ্চিন্তে থাকেন। আর জেনারেল তো নাকি? না না, ওবিসি বি। ওহ, তাহলে তো আরো মানে প্লাস পয়েন্ট। ওবিসি নিশ্চিত। শিক্ষক বা শিক্ষিকা হয়ে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন একটা, এটা আমি আশা করছি, যাতে একটা যারা টিচার হবেন তাদের একটা গ্রুপ তৈরি হবে আলাদা করে, সেখানে স্কুলের ইউডাইস কোড ফিল আপ করতে বা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো করতে কোনো অসুবিধা হলে আমরা গ্রুপে আলোচনা করব, তখন তো আমরা একসঙ্গে একই সারির লোক। হ্যাঁ, টিচার হয়ে গেলাম, ভালো লাগবে।
তো এটুকুই বলবো, বাকিদেরকে বলবো আপনারা অনুপ্রাণিত হবেন না ইন্টারভিউ দেখেন, এবং বাকিদের প্রতি আপনার যেটা রয়েছে মানে যে সাজেশন সেটা একটু বলুন। সাজেশন স্যার, ভয় পাওয়াটা একদম করা যাবে না, মানে ওইটা অযথা আমরা ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। হুম ওনারা যদি কোনো কিছু না পারা যাচ্ছে, ওনারা চেষ্টা করছে যে আপনি বলুন আমরা আছি, এইরকম একটা সাপোর্ট ওনারা করছে। কিছু কিছু বোর্ড মেম্বার, কয়েকটা বোর্ড মেম্বার হয়তো শুনেছি যে তারা ওইরকম অতটা কোঅপারেটিভ না হলেও বেশিরভাগ বোর্ড মেম্বাররাই কোঅপারেটিভ আচ্ছা, এবং যথেষ্ট সাপোর্ট করছে ওনারা। বেশ ঠিক আছে। তো আমার একটু ওইখানে গিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই। আর টেনশন যেহেতু করেন না। প্রস্তুতি, আমি যেটা বলছি, যেটা প্রস্তুতি নেওয়া যাবে, হুম নিতে হবে, সেটা পুরো প্রস্তুতি নিতে হবে। হুম হুম, যে এই বোর্ড থেকে বলছে যে এইটুকু করে গেলেই হয়ে যাবে, বা আমি আমার পুরো মানে যে সেলফ ইন্ট্রোডাকশন সেটা হুম, পুরো দেবো না। ওনারা চাইছেন, কিছু কিছু বোর্ড মেম্বার, আপনি হুম, পুরো ইন্ট্রোডাকশনটা দিন, ঠিক। ওনারা চাইছে এরকম ব্যাপার। আর আরেকটা ব্যাপার, ইন ডেপথ পড়ে যেতে হবে, যে আপনাকে ওইটা গ্লোব দেখালো, তারপর ধরলো নিউজিল্যান্ড কোথায়, তারপর সেখান থেকে প্রশ্ন করলো কিন্তু কতগুলো, মানে ইন ডেপথ যদি আপনি বিষয়টা না জেনে যেতেন বা নলেজ না থাকতো আপনার, তাহলে কিন্তু পারতেন না। তারপরে ইংলিশগুলো, সেটা টার্মগুলো অবশ্যই। ধরেছে, মানে কতটা ডিপ লেভেলের কোশ্চেন বুঝতে পারছেন, একদম ডিপে যাচ্ছে, মানে আমেরিকার B2 বম্বারের মতো একদম বম্বিং করছে, একদম যতটা ডিপ যাওয়া যায়, বুঝতে পারছেন? তো সবার জন্য আমারও এটা মানে যে একটা অনুরোধ বা উপদেশ বলতে পারেন, বা সাজেশন, যে আপনারা ইন ডেপথ পড়ুন। নিজের সাবজেক্ট তো বটেই, গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট গ্র্যাজুয়েশন করেছেন সেই সাবজেক্টটা ইন ডেপথ প্রতিটি টপিক সুন্দরভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে আমি শুভকামনা জানাচ্ছি যে খুব দ্রুত আপনি আপনার প্যানেলে নাম আসুক এবং আপনি একজন শিক্ষক হিসাবে যোগদান করুন, আমাদের ফ্যামিলিতে থাকুন। আর এটাই বলবো, সবাই বাকিরা ওনার আর ইন্টারভিউ এত সুন্দর হয়েছে, তাতে আপনারা অনুপ্রাণিত হতে পারেন এবং ওনার কাছ থেকে যে মতামত আপনারা পেলেন সেই পথে আপনারা চলতে পারেন। প্রিয় বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই। আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমার একটা ফুল কোর্স রয়েছে। সেই ফুল কোর্সের মধ্যে দুটো বই আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ভাইভাতে 5-এ 5 আনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বইটি, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিংয়ে 5-এ 5 আনার জন্য আর্ট অফ টিচিং। এই দুটি প্রিন্টেড বই সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বাড়িতে একদম স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সে সঙ্গে 10টি PDF নোটস পাবেন, এবং সেই সঙ্গে গুগল মিটে সরাসরি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবেন, এবং অ্যাপের মধ্যে আপনারা টেস্ট দিতে পারবেন বা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। কমপ্লিট কোর্সের ফিসটা হচ্ছে মাত্র 900 টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, 50% অফ, মানে মাত্র 450 টাকা দিয়ে আপনারা এই দুটি প্রিন্টেড বই, সে সঙ্গে 10টি PDF এবং মক ইন্টারভিউ আপনারা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দিতে পারবেন। তো আপনারা যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় খুব কম এবং টু দা পয়েন্ট নোট একদম জিস্ট দেওয়া রয়েছে, অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে কভার হয়ে যাবে, এবং বই 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের বাড়িতে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। তো আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউর জন্য মানে যে প্রস্তুতি নিতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8597354342 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কিছু ফ্রি PDF নিতে চাইলেও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।